আচ্ছা, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মেনু ডাইনামিক করা শিখিয়ে দিব। প্রত্যেকটা ওয়েবসাইটে মেনু ডাইনামিক করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোদের খুব মনোযোগ সহকারে ক্লাস দেখতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের 4 নম্বর ক্লাস ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টের। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই ডিরেক্টলি। আমি এখানে গেলাম, চ্যাম্পে গেলাম, এইচটি ডক্স, আমাদের রাজশাহী আইটি, ডব্লিউবি কন্টেন্ট থেমস। আচ্ছা, রাজশাহী আইটি থেমস। আমরা গত ক্লাসে এই পর্যন্ত কাজ করেছিলাম, আজকে আমরা বাকি কাজগুলো করব। আমাদের সার্ভারটা অন করা আছে, আমি ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে লিখলাম লোকাল হোস্ট রাজশাহী আইটি, ইন্টার চাপলাম। আশা করছি তোমরা গত গত ক্লাসের সবগুলো বিষয় করেছো, প্র্যাকটিস করেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিনই শেষ করবে। আচ্ছা, আজকে আমরা এই যে মেনুটা দেখতে পাচ্ছি, মেনুটা স্ট্যাটিক আছে। আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, অর্থাৎ index.php, এখানে গেলাম, গিয়ে রাইট ক্লিক করে ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমরা এখানে গিয়ে দেখি আর মেনুটা দেখতে পাবো। আচ্ছা, এখানে নিয়ে আমাদের আছে কোথায়, আমাদের মেনুটা আছে হচ্ছে header.php তে। এই যে header.php। আচ্ছা, এখানে আসলে আমরা দেখতে পাবো এখানে কি যে nav, তোমরা দেখতে পাচ্ছ এটা স্ট্যাটিক আকারে আছে। এখান থেকে এই পর্যন্ত স্ট্যাটিক কোড আমরা এখানে ডাইনামিক করব, অর্থাৎ যেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই, আর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকি, ডব্লিউপি অ্যাডমিন, আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, আমরা জানি ড্যাশবোর্ড থেকে কি করতে পারি, আমরা মেনুটা অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা যে মেনু দেখতে পাচ্ছি এখানে, আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি এই মেনুটি যেন অ্যাড করতে পারে আমরা ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে, এখানে আমরা অ্যাপিয়ারেন্সে আসলে একটা মেনু নামের অপশন আসবে এখানে, এবং সেখান থেকে আমরা কি করতে পারি, মেনু অ্যাড করতে পারি খুব সহজে, এবং মেনুটা কি হবে, এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমি যদি এই কাজটা করতে চাই, যে তাহলে এই কাজটা করতে হবে, আমাদের প্রথমে ড্যাশবোর্ডে দেখো, এখানে খুব ভালো করে লক্ষ্য করো যে অ্যাপিয়ারেন্স নামে যে একটা আছে, একটা অপশন আছে এখানে। অ্যাপিয়ারেন্সে ধরলে দেখা যাচ্ছে থেমস, কাস্টমাইজ এবং থেম এডিট। এখানে মেনু বলে কোনো অপশন দেখা যাচ্ছে না। যদি এখানে মেনু বলা অপশনটা দেখতে চাই, তাহলে আমাকে মেনু রেজিস্ট্রেশন করতে হবে। মেনু রেজিস্ট্রেশন করলে আমরা এখানে অটোমেটিক্যালি মেনু নামে একটা অপশন দেখতে পাবো। ঠিক আছে, চলো কি মেনু রেজিস্ট্রেশন করতে হয় দেখি আমরা। প্রথম অবস্থায় আমাদের এখানে যেতে হবে, আমাদের ফাইলে গিয়ে এই যে দেখতেছি অনেকগুলো ফাইল আমরা নিয়েছি, এখানে অলরেডি ডাইনামিক করেছি, banner.php, ফুটার, হেডার, ইন্ডেক্স। তো এখানে কি করবো, আমরা functions.php নামে একটা ফাইল নিতে হবে। আমি এটা রাইট ক্লিক করলাম, নিউয়ে গেলাম, এবং এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম, func functions.php। function.php নিলে কিন্তু হবে না, functions.php হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, এটা functions.php লিখতে হবে। এই দেখতে পাচ্ছ, এটা functions, functions.php। তো এখানে যাবতীয় ফাংশন থাকবে, আমরা ওয়েবসাইটে যত ফাংশন লিখবো এখানে থাকবে। তো এই function.php মধ্যে গিয়ে আমাদের মেনু রেজিস্ট্রেশন করতে হবে। রাইট ক্লিক করলাম, ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গিয়ে আমরা একটু বড় করে নিই,
আর যেহেতু পিএইচপি কোড লিখবো এখানে, এই জন্য সম্পূর্ণ পিএইচপির মধ্যে লিখতে হবে। তাহলে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। আচ্ছা, এখন এর মধ্যে গিয়ে যে কাজটা করতে হবে আমাদেরকে, এর মধ্যে গিয়ে এখন মেনুকে রেজিস্ট্রেশন করতে হবে। তো মেনু রেজিস্ট্রেশনের জন্য ফাংশন লিখতে হবে। ধরো একটা ফাংশন লিখলাম, এফএনসি টাইপ ফাংশন। তোমাদের সাধারণ পিএইচপি শিখিয়েছি যে ফাংশন লেখার সময় বা ফাংশন তৈরি করার সময় ফাংশন নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এখানে লিখলাম কিনা ফাংশন লিখে দিলাম, ফাংশন নামে কিওয়ার্ড ব্যবহার করলাম। আমি এখানে লিখলাম যে ফাংশনের নাম দিলাম, মনে করো রেজিস্টার মাই মেনুস, এই নামের একটা আমি কি করলাম, একটা ফাংশন ধরলাম। এটা ফাংশনের নামটা কি, রেজিস্টার মাই মেনুস। তোমার এটা ইচ্ছে মতো ধরতে পারবা, যে কোনো নাম, যে কোনো ইচ্ছে মতো। এই ফাংশনটা যেহেতু আমরা এখানে তৈরি করছি, কি সেম, এটা ইচ্ছে মতো ধরতে পারবা। প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এরপর এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিলাম। এখানে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপর এর ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন আছে। প্রথমে আমরা একটা নিজস্ব ফাংশন ধরবো এখানে, আর ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন আছে, সেই ফাংশনটা তোমার ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে রেজিস্টার আন্ডারস্কোর ন্যাপ মেনুস। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন তোমাকে ব্যবহার করতে হবে। এটা ইচ্ছে মতো লিখলে হবে না, এটা ইচ্ছে মতো লিখলে হবে না। এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন, এটা তোমার লিখতে হবে। এর ভিতরে গিয়ে তোমার কি করতে হবে, আমরা অ্যারে ব্যবহার করব। তোমাদের অ্যারের কাজ শিখিয়েছি এর আগে। অ্যারে মানে হচ্ছে যখন যে ধরনের ভেরিয়েবল অনেক ধরনের ডেটা সংরক্ষণ করতে পারে, তাকে অ্যারে ভেরিয়েবল বলা হয়ে থাকে। দেখেন অ্যারে ধরতেছি, ধরার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে ইন্টার চাপলাম, আর এখানে গিয়ে সেমিকোলন দিলাম। এর মধ্যে কি করতে হবে, তোমাকে যতগুলো মেনু হবে ততগুলো মেনুকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে দেখো, এখানে যে অ্যাপিয়ারেন্সে আমরা যখন আসবো, এখানে অটোমেটিক মেনু অপশন চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক্যালি মেনু অপশন চলে আসবে। কোথায়, ঠিক এইখানে অ্যাপিয়ারেন্স যে অপশনটা আছে এখানে। আমি যখন মেনু রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, মেনু রেজিস্ট্রেশন করা হওয়ার পর এখানে মেনু অপশন চলে আসবে। তো আমরা এখানে কমপ্লিট হয়নি এখন মেনু রেজিস্ট্রেশন করা। আমাদের এখানে হচ্ছে মেনু কতগুলো আছে দেখো। আমরা ওয়েবসাইটে আসলাম, আমাদের এখানে একটা মেনু দেখাচ্ছে, এটা হেডার মেনু, সবচেয়ে মেইন মেনু এটা আমাদের। তো উপরে দিকে একটা মেনু থাকতে পারে, হেডার টপ মেনু থাকতে পারে, সাইড বার মেনু থাকতে পারে, সাইড বার মেনু, এবং থাকতে পারে কোথায়, ফুটার মেনু থাকতে পারে, ফুটার মেনু, ঠিক আছে? তো আমাদের এতগুলো মেনু হতে পারে, এই জন্য আমরা এখানে একটু অ্যারে ধরলাম, হ্যাঁ, যে যেন একাধিক মেনু আমরা এখানে তৈরি করতে পারি। অ্যারের কাজ হচ্ছে একাধিক ডেটাগুলো স্টোর করা। তো আমরা এখানে মনে করি একটা ধরলাম হচ্ছে, একটা আইডি ধরতে হবে। এখানে শুরুতে নিয়ম এইভাবে আইডি ধরতে হবে, সমান সমান দিয়ে এরকম অ্যারো চিহ্ন দিতে হবে, দিয়ে তারপরে শিফট চেপে ডাবল আন্ডার আন্ডার দিবা, আন্ডারস্কোর দিবা। আমি আবার বলছি তোমাদের, প্রথমে এভাবে সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে সমান সমান দিয়ে অ্যারো দিবা এইভাবে, তারপরে ডাবল আন্ডারস্কোর দিবা, ঠিক আছে? দেওয়ার পরে এখানে গিয়ে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে এর ভিতরে গিয়ে আবার কোটেশন দিয়ে দিলা, ঠিক আছে? এখানে তোমার ধরতে হবে একটু মেনুর আইডি ধরতে হবে, আর এখানে হবে মেনুর নাম হবে, ঠিক আছে? আমি এখানে মনে করো যে ধরলাম হেডার টপ মেনু, এ ধরলাম একটা, ঠিক আছে? একটা আইডি, একটা হেডার টপ মেনু থাকবে। এখানে গিয়ে আমি লিখে দিলাম হেডার টপ মেনু। তো জিনিসটা বলি, এখানে কমা দিলাম, তুমি কমাতে যতগুলো মেনু হবে তুমি এখানে মেনুটাকে দিয়ে দিবা, ঠিক আছে? এখানে যতগুলো মেনু হবে ততগুলো মেনু দিয়ে দেবে এখানে। আমি এখানে একটা মেনু ধরলাম, এখানে কি, এটা হচ্ছে মেনুর আইডি, যে আইডিকে আমরা কল করব, কল করে এই মেনুটা অটোমেটিক পাবে। বাট এটা হচ্ছে মেনুর নাম, অর্থাৎ এই নামটা শো করবে। কোথায় শো করবে, আমরা যখন এখানে ড্যাশবোর্ডে আসবো, এখানে মেনু আর অপশানে ক্লিক করলে এই নামটা শো করবে, এই হেডার টপ মেনুটা শো করবে না। আর দু একটা দিয়ে দিই আমরা এখানে, ধর এখানে কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এখানে দিলাম হচ্ছে
হেডার মেনু, হেডার টপ মেনু, হেডার মেনু, এখানে হেডার মেনু লিখে দিলাম, হেডার মেনু, ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেনু হবে যেটা। আরেকটা দিয়ে দিই ফুটার মেনু নাম দিই, ঠিক আছে, ফুটার মেনু, এখানে লিখে দিই ফুটার মেনু, ফুটার মেনু। আচ্ছা, লাস্টটাতে এখানে ইয়ে না দিলেও চলবে, মানে কমা না দিলেও চলবে, যতগুলো তুমি মেনু দিবা পাশে কমা দিয়ে অ্যাড করবে। তাহলে আমরা এখানে কি করলাম, 3টা মেনু অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমাদের এখানে যদি একটা মেনু শুধুমাত্র আছে, যদি একটা শুধুমাত্র মেনু আছে, অর্থাৎ এটা মনে করি হেডার মেনু, হেডার টপে একটা মেনু থাকতে পারে, ফুটারে থাকতে পারে, সাইড বারে থাকতে পারে। সাইড বার হলে এখানে সাইড বার মেনু লিখে দিবা, যত ইচ্ছে ভাবে মেনু নিতে পারো। আর তাহলে আমরা এখানে 3টা মেনু রেজিস্ট্রেশন করতেছি, বাট আমরা একটা মেনু আপাতত ব্যবহার করবো, এইটা একটা হেডার মেনুটা ব্যবহার করবো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এখানে লিখে ফেললাম, এখন এটাকে অ্যাড অ্যাকশন করতে হবে, মানে তুমি মেনুটা কোথায় অ্যাড করবা, ঠিক আছে, এটা একটা হুক ব্যবহার করতে হবে। তো এখানে অ্যাকশন হুক আছে, ফিল্টার হুক আছে, এই সম্পর্কে তোমাদের পরবর্তীতে আলোচনা করবো, তোমরা বুঝতে পারবে। জাস্ট এই কাজটা করলে আমাদের নির্দেশন কমপ্লিট। সেটা হচ্ছে বাইরে আসবে, এখানে এসে তোমার লিখতে হবে অ্যাড আন্ডারস্কোর দি অ্যাকশন, অ্যাড অ্যাকশন দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পর এখানে গিয়ে দুটা প্যারামিটার হবে। প্যারামিটার কয়টা হবে, দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার, একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার দিলা। প্রথম প্যারামিটার হবে তোমার অনেক ধরনের হুকের ইয়ে আছে, এখানে ইনিশিয়ালিজ আছে, ঠিক আছে, ইনিশিয়াল অ্যাডমিন আছে, মানে কোন কোন জায়গায় তুমি এই অ্যাড হবে, কোন কোন জায়গায় সেই হুকটা এখানে বলে দিতে হবে। তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, সহজ বিষয়, তোমাদের এখানে এগুলো মুখস্থ লিখতে হবে না, তোমরা কপি পেস্ট করবা, ঠিক আছে, আর খালি এগুলো চেঞ্জ করে দেবা তোমরা ডিরেক্টলি, এগুলো মুখস্থ লেখার কোনো প্রয়োজন নেই। এখানে লিখে দিই ইনিশিয়াল, INIT ইনিশিয়াল। আর এখানে কি হবে, যে মেনুটা আমরা ধরেছিলাম এখানে, যে রেজিস্টার মাই মেনুস, এই নামটা দিয়ে দিতে হবে লাস্টে গিয়ে, এটাকে অ্যাড অ্যাকশন বলা হয়ে থাকে। এখানে পেস্ট করে দিলাম রেজিস্টার মাই মেনুস, অর্থাৎ আমরা যে নামটা ধরেছি এখানে। এরপর কি হচ্ছে, আমি এখানে সেভ করে দিলাম, আমাদের তার মেনু রেজিস্ট্রেশন করা কমপ্লিট। আমি একটু ছোট করি তোমাদের দেখাই, আমাদের মেনু রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এখন আমরা চলো রিলোড করে দেখি এবার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। আমরা এখন রিলোড করবো, এখানে এসে আমি একবার শেয়ার করি তোমাদের দেখাই। এখানে দেখো অ্যাপিয়ারেন্সে কোনো মেনু অপশন আছে কি, নেই। আমি এখন রিলোড করলেই আশা করি চলে আসবে এখানে, ঠিক আছে, একটা মেনু নামের একটা অপশন চলে আসবে। কেন চলে আসবে, কারণটা হচ্ছে আমরা এখানে functions.php এই ফাইলের মধ্যে কি করেছি, একটা মেনু রেজিস্ট্রেশন করে ফেলেছি, এই যে, ঠিক আছে। এখন আমি এখানে গিয়ে রিলোড করব, তাহলে এখানে একটা মেনু অপশন চলে আসবে। আমি এখানে রিলোড করলাম, এবার আমি অ্যাপিয়ারেন্সে আসি, দেখো এই যে অ্যাপিয়ারেন্সে আসার পর কি হয়েছে, এই যে চলে আসছে মেনু নামের অপশন, ঠিক আছে। এরপর আমি এখানে মেনুতে ক্লিক করলাম। আচ্ছা, মেনুতে ক্লিক করার পরে দেখো অটোমেটিক্যালি চলে আসছে, কি কি আসছে এখানে, এই যে হেডার মেনু, হেডার মেনু আসছে, এই যে হেডার মেনু, হেডার টপ মেনু, এই দেখতে পাচ্ছ তোমরা হেডার মেনু, হেডার টপ মেনু এবং ফুটার মেনু। তো যত ইচ্ছা নিবা এখানে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আমি যে এখানে যে আরেকটা মেনু নিয়ে নিই, এখানে ধরে এখানে কমা দিলাম, এখানে গিয়ে কমা দিয়ে এখানে লিখলাম সাইড বার মেনু, সাইড বার মেনু, ঠিক আছে। এখানে লিখলাম সাইড বার মেনু, এখানে বড় করে লিখে দিলাম সাইড বার মেনু লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে দিলাম, এখন দেখো এখানে সাইড বার মেনু চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেনু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ যে চলে আসছে সাইড বার মেনু, হেডার টপ মেনু, হেডার মেনু, ফুটার মেনু এবং সাইড বার মেনু আসছে না। আচ্ছা, এর ফুটার একটা বড় হাতের দিন, ফুটার মেনু,
এখানে চলে আসলো দেখো ফুটার মেনু। তাহলে এখানে এই 4টে মেনু আমরা এখানে অ্যাড করলাম, ঠিক আছে, মেনু রেজিস্ট্রেশন করার পরে। আচ্ছা আচ্ছা এখন দেখো যে এখানে আমরা এগুলো দেখতে পেলাম, তাহলে আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেল কমপ্লিট। এখন আমাদের করতে হবে এই যে মেনুটা দেখতে পাচ্ছ এখানে, এই মেনুটা হচ্ছে আমাদের কল করতে হবে। আমার এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে কমপ্লিট, এটা এবার এবার কল করতে হবে। কল করতে হবে কোথায়? আমাদের কল করতে হচ্ছে যেখানে আমার দরকার। হ্যাঁ, ধর আমি এখানে হেডার মেনুটা হচ্ছে আমি কল করব, তাহলে এই আইডি দ্বারা কল করতে পারবো। তাহলে অটোমেটিক্যালি এই আইডি দ্বারা কল করব, আমি কোন জায়গায় কল করব? আমাদের এই হেডার ডট পিএইচপি যেখানে আমাদের মেনুটা আছে, এই দেখতে পাচ্ছ তোমার মেনু, ছোট করে একটু, এই যে তোমার মেনু দেখতে পাচ্ছ, এইখানে আমাদের কল করতে হবে। এখানে যখন আমরা কল করতে অটোমেটিক কি হবে, তখন এখান থেকে যতগুলো মেনু অ্যাড করা হবে মেনু শেষে এই আইডির আন্ডারে যেখানে টিক চিহ্ন দিয়ে হেডার মেনু, তো সবগুলো কি অটোমেটিক্যালি মেনুটা এখানে চলে আসবে। তো চলো আমরা কল করে দিই। কল কিভাবে করব? এখানে আমাদের এই যে কোডটা দেখতে পাচ্ছ, আমাদের কোডটা থাক, আমরা এখানে অ্যাড করে দিই, ঠিক আছে, উপরের দিকে এখানে অ্যাড করে দিই। যে ন্যাব লেখা আছে, এই যে এগুলো আমার দরকার নেই, ঠিক আছে, এগুলো দরকার নেই আমাদের, এখান থেকে শুরু করবো আমরা। তাহলে এখানে আমরা যদি কল করতে চাই মেনুটাকে, তাহলে এই আইডিটা কল করতে হবে। আর ফাংশন ডট পিএইচপির যে আইডিটা আছে এখানে দেখো, এই আইডিটা কল করতে হবে, হেডার মেনু নামে আইডিটা কল করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমি এখানে চলে গেলাম হেডার ডট পিএইচপির ভিতরে, যেখানে আমাদের স্ট্যাটিক মেনুর কোডগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ এই মেনুর কোডটা, এই যে এই মেনুর কোডগুলো আছে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্যাটিক মেনু। তাহলে এগুলো থাক, আমরা যখন এই মেনুটা ডাইনামিক করা হয়ে যাবে তখন এগুলো কেটে দিব, এগুলো দরকার নেই তখন আর, ঠিক আছে। আচ্ছা কেউ একজন কমেন্টস করেছো, কোথা থেকে কেটে কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এবার দেখো, ও আচ্ছা আচ্ছা, হয়তো বা তোমার ওখানে নেটটা স্লো। হ্যাঁ, এই যে অনেকে দেখাচ্ছে ঠিক আছে, হাসিবুলের হয়তো নেটটা ওখানে স্লো, এই জন্য কথা কেটে কেটে যাচ্ছে। আমার এখানে নেটের স্পিডটা তো ভালোই আছে। আচ্ছা এরপর দেখো, আমি এখানে গিয়ে রেজিস্ট্রেশন করব, এখানে পিএইচপি লিখলাম, পিএইচপি স্টার্ট স্পেসটি এন্ড, শুরু করলাম শেষ করলাম। আচ্ছা পিএইচপি শেষ করলাম। এখন দেখো এখানে করতে হবে, এখানে গিয়ে ডব্লিউপি আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে ন্যাব মেনু, ডব্লিউপি ন্যাব মেনু লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে এই যে ফাংশন লিখতে হবে এভাবে, দেওয়ার পরে এর ভিতরে লিখতে হবে অ্যারে, অ্যারে দিলাম, এভাবে দিলাম, দেওয়ার পরে এইভাবে লিখতে হবে, তার ভিতর দিয়ে দিলাম, ঠিক এরকম ভাবে। আচ্ছা এরপরে এখানে এসে এই যে ডব্লিউপি ন্যাপ মেনু স্টপ বললাম, এটা একটা ফাংশন, তুমি যেখানে ফাংশনটা কল করবা, মেনুটা কল করবে, সেখানে ডব্লিউপি ন্যাপ মেনু এই ফাংশনটা কল করতে হবে, ঠিক আছে। অ্যারে কেন দিলাম, কারণ এখানে অনেকগুলো ইয়ে থাকতে পারে, মানে এই অ্যারে অপশনে অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে। শুধু একটা অপশন নেই, যেখানে তোমার অনেকগুলো অপশন থাকবে সেখানে তোমার অ্যারে ব্যবহার করতে হবে। তাহলে প্রথম অপশনটা আমাদের হবে কি, থিম লোকেশন, অর্থাৎ আমরা এখানে এই থিমটা কোথায় শো করব, এই থিমটা কোনটা শো, তাহলে থিম লোকেশন প্রথমে দিতে হবে আমাদের এখানে। তাহলে এখানে আমি লিখলাম থিম লোকেশন দিয়ে এখানে সমান সমান দিয়ে এটা দিতে হবে, যে এরকম দেওয়ার পরে এখানে কমা দিয়ে, আচ্ছা এখানে দেওয়ার পরে কি দিতে হবে, এইটা দিতে হবে, এই ফাংশন ডট পিএইচপিটা, এই যে যে হেডার মেনু যেটা, যেটা আমরা যে আইডিটা
যেটা এখানে অ্যাড করবো, আমরা হেডার মেনু যে দিয়েছি না, এটা অ্যাড করে দেবো এখানে। থেম লোকেশন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তাহলে থেম লোকেশন কি, হেডার মেনু। কারণ চলো দেখি আমাদের এটা কাজ করছে কিনা, আসছে কিনা দেখি। আমরা এখানে আসলাম, তাহলে আমাদের এখানে যদি কোনো মেনু থাকে, চলো এখানে একটা মেনু ক্রিয়েট করি, ঠিক আছে। এখানে মেইন মেনু লেখা আছে, এখানে মেনু নেম আছে, ধরো আমি হেডার মেনু লিখলাম, যে এইচইএ হেডার মেনুর নাম দিলাম, ঠিক আছে। বা লিখতে পারে মেইন মেনু, মেইন মেনু এটার নাম, ঠিক আছে। এখানে তোমার নাম দিতে মেনু স্ট্রাকচার, এখানে কিন্তু একটা নাম দিতে হবে, যে এই মেনুটার নাম কি হবে, মেইন মেনু। এর আন্ডারে কি দিব, হেডার মেনু থাকবে, মেইন মেনু দিলাম এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি মেনু, আমাদের মেইন মেনু। তোমরা ইচ্ছে মতো একটা নাম দিতে পারো, তোমরা এখানে একটা নাম দিলেই হবে, ঠিক আছে। যে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, আচ্ছা তাহলে এখানে হয়ে গেল, কিন্তু মেইন মেনুটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের এই মেইন মেনুর আন্ডারে কোন কোন পেজ থাকবে, আমাদের একটা স্যাম্পল পেজ দেওয়া আছে, আমরা কিন্তু কোনো পেজ ক্রিয়েট করি নাই। দেখো এখানে আসলাম, পেজেস, অল পেজেস যদি আসি, দেখো দুটো পেজ আমাদের এখানে দেখাচ্ছে, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। এই পেজটা অটোমেটিক্যালি ছিল ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, আমরা কোনো পেজ তৈরি করি নাই, ঠিক আছে। তো চলো আমরা এই পেজটা অ্যাড করার চেষ্টা করি, এই স্যাম্পল পেজ যেটা আছে এই পেজটা অ্যাড করার চেষ্টা করি। দেখলে এখানে আসলাম, মেনুতে আসলাম, মেনুতে এসে এখানে গিয়ে স্যাম্পল পেজ আছে, এখানে স্যাম্পল পেজ ক্লিক করলাম, অ্যাড টু মেনু, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। চলে আসে স্যাম্পল পেজ, এই যে, হ্যাঁ। অর্থাৎ এখানে মেইন মেনুটা স্যাম্পলসটা কোন পেজে হবে, আমি তাহলে হেডার মেনু দিলাম। এটা কোন মেনুতে অ্যাড হবে, আমি তাহলে হেডার মেনু দিলাম। এই মেনুটা কল করেছি, কোথায় কল করেছি, এই মেনুটা আমরা এখানে কল করছি, এই যে হেডার মেনুতে এই মেনুটা কল করেছি, যে হেডার মেনুটা, ঠিক আছে। আইডিটা কল করেছি ফাংশন ডট পিএইচপি থেকে, তো দেখতে পেলে এখান থেকে, এই যে এখানে হেডার মেনু কল করেছি, নামটা কি ছিল, হেডার মেনু। এই আইডিটা কল করেছি, কোথায় কল করেছি, এখানে কল করেছি, এই যে হেডার মেনু, ঠিক আছে। থেমের লোকেশন কোথায়, এইটা হেডার মেনু। আচ্ছা এবার আমরা রিলোড করে দেখি এটা আসছে কিনা, কোনটা, এই যে একটা নাম যেটা স্যাম্পল পেজ, এটা আসছে কিনা আমরা দেখি। এখানে রিলোড করলাম, এই দেখো স্যাম্পল পেজ চলে আসছে, দেখতে পাচ্ছ কি, এই স্যাম্পল পেজ চলে আসছে এখানে। আমার আরো কিছু অ্যাড করে এখান থেকে, ধর এখানে সব পেজ, আর কোনো পেজ আছে কিনা দেখি, ডিফল্ট ভাবে একটা হোম পেজ একটা আছে, ডিফল্ট ভাবে হোম পেজটা অ্যাড করে দিই, অ্যাড টু মেনু। আচ্ছা হোম পেজ আসলো, এবার এখানে সেভে ক্লিক করলাম, আচ্ছা হোম স্যাম্পল পেজ, এখানে রিলোড করলাম, এই দেখো হোমও চলে আসছে, হোম স্যাম্পল পেজ আসছে, ঠিক আছে। এবার যদি আমি আরো ক্রিয়েট করি মেনুগুলো, তাহলে অটোমেটিক্যালি কি এখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখো, মেনুগুলো কিন্তু সিএসএস পাই নাই, এখানে যেমন সজ্জিত হয়ে আছে, এই মেনুগুলো কিন্তু এখানে পাই নাই। তাহলে আমরা এখানে আরেকটা ক্রিয়েট করে দেখি, এখানে পেজেসে গেলাম, এখানে অ্যাড নিউ গেলাম, পেজেসে এসে অ্যাড নিউ, এখানে আসলাম, আচ্ছা অ্যাড নিয়ে এসে একটা পেজ একটা মনে করো হোম, ঠিক আছে, স্যাম্পল পেজ ছিল, এটা মনে করে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। এখানে লিখলাম, হ্যাঁ প্লিজ কন্ট্যাক্ট মি ইন দ্য ফলোয়িং অ্যাড্রেস, লিখে দিলাম একটা, ঠিক আছে। একটা পেজ ক্রিয়েট করলাম, এখানে নাম দিলাম, দিয়ে দিলাম। আর এবার এখানে গিয়ে ইয়ে করে দিব, পাবলিশ করে দিব পেজটা, পাবলিশে ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে অ্যাপিয়ারেন্সে আসি, এখানে অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে আসলাম, দেখে কন্ট্যাক্ট পেজ আসছে কিনা, এখানে এই চলে আসছে কন্ট্যাক্ট পেজ, এখানে ক্লিক করলাম, এখানে অ্যাড মেনুতে ক্লিক করলাম,
চলে আসছে হোম স্যাম্পল কন্টাক্ট, এখানে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এরপর আমি এখানে রিলোড করলাম, এই যে চলে আসছে দেখো, হোম আসছে, স্যাম্পল এসে, কন্টাক্ট পেজ আসছে, তিনটে চলে আসছে। বাট আমাদেরকে এই পেজগুলো আসলেও এখানে কিন্তু কি পাচ্ছে না, সিএসএস পাচ্ছে না। সিএসএস পেলে কি হবে, অটোমেটিক এইভাবে সজ্জিত হয়ে যাবে। এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছ, এই যে সুন্দর দেখছো, ওই যে এখানে যে সুন্দর ইফেক্ট আছে সজ্জিত হবে, এবং এই যে হবার, যেটা হবারটা পেয়ে যাবে। মনে হচ্ছে বুঝতে পারছো, হবার পেয়ে যাবে। তাহলে আমরা এই জন্য কি করতে হবে, একটা কাজ করতে হবে। আচ্ছা, এখানে সিএসএস পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, তোমার এখানে গিয়ে লিখতে হবে যেটা, এখানে লিখতে হবে মানে কন্টেইনার যেটা, ঠিক আছে, কন্টেইনার নেম, কন্টেইনার নেম, এখানে গিয়ে আর কমা দিলাম। আচ্ছা, কন্টেইনার নেমটা আমাদের কি আছে দেখো, আমাদের নেম আছে, দেখো এই যে একটা নেম, এই যে কন্টেইনার নেমটা হচ্ছে এই যে নেম, দেখতে পাচ্ছ। অর্থাৎ এটা কার মধ্যে আছে, পুরো মেনুটা, পুরো মেনুটা হচ্ছে কার, কন্টেইনারটা কি, এখানে কন্টেইনারটা হচ্ছে ন্যাব। দেখো ন্যাব নামে একটা কন্টেইনার নিয়েছে, আমরা এখানে ডিপ নিতে পারতাম কিন্তু, ঠিক আছে, দেখে তোমার ডিপ থাকতো, ডিপ যদি থাকতো, ডিপ শুরু শুরু, এখানে ডিপ শেষ, যদি এরকম হতো, ঠিক আছে, তাহলে তোমার এখানে ডিপ দেওয়া লাগতো। কোথায় ডিপ দেওয়া লাগতো, এখানে, এখানে তোমার ডিপ দেওয়া লাগতো, এখানে ডিপ ব্যবহার করতাম। বাট এখন আমরা কি ব্যবহার করবো, কারণ আমাদের এখন হচ্ছে ন্যাব আছে এখানে, কন্টেইনারটা কি, ন্যাব। আচ্ছা, এইটা ন্যাব আছে, এই যে এই জন্য আমরা এখানে কন্টেন্ট ন্যাবটা কি ব্যবহার করবো, ন্যাব ব্যবহার করবো, ন্যাব। তারপরে এখানে তারপরটা দিতে হবে কন্টেনার আইডি। কন্টেনার আইডিটা কি ব্যবহার করব, এই যে আইডিটা হচ্ছে ন্যাব ব্যবহার করছি এখানে, আমরা কন্টেনার ন্যাব ব্যবহার করছি, তাহলে সিএসএস পাবো, বুঝা নেই, কন্টেনার আইডিটা কি, এটাও ন্যাব, এই বিষয়। তারপর হচ্ছে যে মেনু ক্লাস, না মেনু আইডি, মেনু আইডি, ঠিক আছে, মেনু আইডি হচ্ছে ন্যাব, এই যে ন্যাব। অর্থাৎ আমাদের কন্টেনার ন্যাব যেটা, সেটাও ন্যাব, কন্টেনার আইডিটা হচ্ছে যে ন্যাব, এবং মেনু আইডিটাও কি ন্যাব। আমরা চলো দেখি যে সিএসএস পাইছে কিনা, মানে আমাদের দিয়ে দিলাম এটা, যদি এই নামে সিএসএস করা আছে, এই ন্যাব নামে সিএসএস করা আছে, আইডি নামে করা আছে, ঠিক আছে, নিচে বুঝতে পারতেছো। আর আমরা রিলোড করে দেখি পাই কিনা, এখানে কি রিলোড করলাম, আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, চলো আমরা দেখে আসি। আমি তোমাদের জন্য পুরো কোডগুলো লিখে রেখেছি, একবার সাজিয়ে গুছিয়ে, চলো আমরা ওখানে গিয়ে দেখে আসি কোনো মিস্টেক হলো কিনা। এখানে গেলাম, ওয়ার্ডপ্রেসে যতগুলো ডিফল্ট কোড তোমাদের শিখতে হবে, সবগুলো তোমাদের পুরো শিট আমি তৈরি করে রেখেছি, সুন্দর করে সাজিয়ে, তোমার একটু দেখিয়ে দিই। চলো এখানে গেলাম, এখানে গিয়ে এই যে এখানে যে ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোডস, এখানে ক্লিক করলাম। এখানে দেখো ওয়ার্ডপ্রেস যতগুলো কোড দরকার, কোড ফর ডায়মন্ড ডিরেক্টরি কোডগুলো দিয়ে রেখেছি এখানে, ঠিক আছে, কোড ফর ড্যাশবোর্ড এডিট পেজ, এই যে হেডার, ফুটার, সাইড বার ডাইনামিকের জন্য এই যে সবগুলো দিয়েছি, ঠিক আছে, এই সাইড বার রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকটা কোড তোমাদের আলাদা দিয়ে রেখেছি। হ্যাঁ, তোমাদের কাছে প্রথমে একটু কঠিন মনে হতে, মেনু রেজিস্ট্রেশন এখানে দেখলাম তোমাদের, এই তো মেনু রেজিস্ট্রেশন, যেটা মেনু রেজিস্ট্রেশন, এই যে কোড দিয়ে রেখেছি, দেখো এই যে ফাংশন রেজিস্টার মাই মেনু, সেভাবে দিয়ে রেখেছি তোমাদের। এবং মেনু রেজিস্ট্রেশন যেটা তোমাদের এই যেটা তুমি এখান থেকে কপি করতে পারবা ডিরেক্টলি, ঠিক আছে, ডিরেক্টলি এখান থেকে কপি করতে পারবা। এই কোডটা আমি কপি করলাম এখান থেকে, দেখো কপি করে এই যে এইটা যেটা থেম লোকেশন থেকে শুরু করে আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই, আমরা এখান থেকে দিই, ওটাতে একটা দেওয়া আছে। আচ্ছা, এটা এখানে কাছে নিয়ে যে আমরা একটু, আচ্ছা
একসাথে নিয়ে আসলাম এখানে। আচ্ছা, এখানে থেম লোকেশন দুইটা হয়ে গেছে, একটা কেটে দিই। তাহলে আমাদের এখানে থেম লোকেশন দিয়ে দিলাম। এখানে কন্টেনার, শুধু কন্টেনার হবে, ঠিক আছে? আমি ভুল করে কন্টেনার দিয়েছি। তাহলে কন্টেনারটা কি হবে এখানে দেখো, ন্যাব ন্যাব হবে। আমাদের কন্টেনারটা কি আছে এখানে, এই যে কন্টেনারটা ন্যাব আছে, তো আমাদেরকে ন্যাব দিতে হবে। আচ্ছা, ন্যাব দিয়ে দিলাম। কন্টেনার ক্লাস, আমাদের কন্টেনার কোনো ক্লাস আছে? এখানে কন্টেনার কোনো ক্লাস দেওয়া নেই, দেখো আমাদের ক্লাস ব্যবহার করি নাই। জাস্ট এখানে ড্রপ ডাউন একটা ক্লাস আছে, দরকার নেই এটার। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাহলে কন্টেনারে দিলাম কন্টেনার আইডি, এটাও ন্যাব, ন্যাব দিলাম। এবং মেনু ক্লাস, এখানে মেনু ক্লাসটা কি, মেনু ক্লাস নেই আমাদের, ঠিক আছে? আমাদের মেনু আইডি আছে। মেনু আইডিটা কি, এই যে মেনু আইডিটা হচ্ছে ন্যাব। তাহলে এখানে ন্যাব দিয়ে দেব, মেনু আইডি ন্যাব। আচ্ছা, আমাদের তিনটে হলে আমাদের কাজ করার তেমন কিছু নেই। চলো এখন দেখি কাজ করে কিনা এটা। এটা আমাদের ঠিক এইভাবে সজ্জিত হয়ে যেতে হবে। রিলোড করলাম, এই দেখো সজ্জিত হয়ে গেছে। বুঝতে পারছো কি? অটোমেটিক এভাবে সজ্জিত হয়ে দেখো, এই যে এটা হাইলাইট হয়ে গেছে, এটা সজ্জিত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এর বিষয় আমাদের কিছু হোম পেজ, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট পেজ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা যতগুলো পেজ ক্রিয়েট করবো অটোমেটিক্যালি এখন এভাবে চলে আসবে। এখন আমাদের নিচের পেজ এগুলোর দরকার নেই আর, এখন এটার দরকার নেই, স্ট্যাটিক মেনুর দরকার নেই, ঠিক আছে? এখানে কমেন্টস রাখতে পারি, আমরা ডিলিট করে দিতে পারি এখানে ডিরেক্টলি। এটা আমার দরকার নেই এখান থেকে আর, ঠিক আছে? এর দরকার নেই এই মেনুর। আচ্ছা, আমি একটু বাইরে রেখে দিই অন্য কোথাও, যদি কখন দরকার হয় ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে রাখলাম আপাতত, থাক এখানে। আচ্ছা, এখন দেখো আমরা কাট করলাম এখানে, জাস্ট পুরো মেনু ডাইনামিক করে ফেলেছি, ডবল বিন্ডাপ মেনু, ঠিক আছে? জাস্ট ছোট্ট একটা কোড দেখো এখানে। আর আমরা এখানে গিয়ে রিলোড করি, তাহলে নিচেরটা দেখা যাবে না, এই যে তাহলে চলে আসছে অটোমেটিক্যালি। এই এখানে হোম স্যাম্পল পেজে ক্লিক করলাম, এই দেখো স্যাম্পল পেজ হয়ে আছে, বুঝতে পারলা কি? কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, এই যে কন্ট্যাক্ট পেজ চলে যাচ্ছে, ঠিক আছে? তুমি যে পেজে ক্লিক করছো অটোমেটিক্যালি সেই পেজে হয়ে যাচ্ছে এটা, এই যে। হ্যাঁ, এইভাবে আমরা মেনু ডাইনামিক করতে পারি। এখন আমরা যে কোনো একটা মেনু অ্যাড করি, আমাদের কি করতে হবে না, আর এখানে এসে স্ট্যাটিকলি কাজ করতে হবে না। আচ্ছা, তোমরা হচ্ছে যে আবার রিজয়েন করো, রিজয়েন এগেন, কারণ 1 মিনিট আজ কেটে যাবে। সবাই রিজয়েন করো, রিজয়েন এগেন। তাহলে দেখো আমরা মেনু ডাইনামিক করছিলাম, আমি শেয়ার করে দিলাম। এখানে গিয়ে আমরা যে কোডগুলো লিখলাম দেখতে পেলে, হ্যাঁ? আর কিন্তু পুরো মেনু হোম স্যাম্পল পেজ কন্ট্যাক্ট, আমরা আরও পেজ ক্রিয়েট করি। এখানে দেখো আমরা এখানে গেলাম, পেজে গেলাম, অল পেজে গেলাম, অল পেজে গিয়ে এখন তো আমরা কয়টা, 3টা পেজ ক্রিয়েট করছি। আচ্ছা, মেহেদির নেটওয়ার্ক প্রবলেম বলছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, প্রায় আমাদের ক্লাস শেষের পথে। আমরা আর কয়েকটা ক্রিয়েট করি। এখানে দেখো কন্ট্যাক্ট পেজ আমরা ক্রিয়েট করেছি, আর কয়েকটা পেজ এখানে হোম স্যাম্পল পেজ কন্ট্যাক্ট পেজ আছে। আমরা এখানে আর কয়েকটা পেজ ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, দেখো অ্যাড নিউ এ ক্লিক করলাম, অ্যাড নিউ এ ক্লিক করে হোম ছিল, কন্ট্যাক্ট পেজ আমরা আর কয়েকটা পেজ ক্রিয়েট করে ফেলি। এখানে টাইটেল দিলাম হচ্ছে যে, মনে করো যে সার্ভিস পেজ, সার্ভিস একটা পেজ, এখানে পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, এখানে অ্যাড নিউ ক্লিক করলাম,
কিছু লিখলাম না, ঠিক আছে। পেজে একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করলাম, ABOUT, অ্যাবাউট পেজ। এখানে পাবলিশে ক্লিক করলাম। দেখ আমরা এখন খুব সহজেই অ্যাড করতে পারছি, আমাদের এই কোডের মধ্যে যেতে হচ্ছে না। আমরা এখানে মেনুতে যেয়ে স্ট্যাটিকভাবে, হ্যাঁ, অর্থাৎ মেনু ULLI এর ভিতর গিয়ে আমাদের মেনু অ্যাড করতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি কি ড্যাশবোর্ড থেকে অ্যাড করতে হচ্ছে। দেখো এই যে, ঠিক আছে, পেজ অ্যাড করে দিলাম, এটা অ্যাবাউট পেজ। আরেকটা পেজ অ্যাড করি আমরা, ব্লগ নামে পেজ। অ্যাড নিয়ে ক্লিক করলাম, এখানে কিন্তু ব্লগ লিখে দিলাম, BLOG ব্লগ, এটা পাবলিশ করে দিলাম। এখন চলো আমরা এখানে যাই, এই যে মেনু চলে আসছে আমাদের, মেনুতে আসলাম, এসে আমাদের বাকিগুলো অ্যাড করে দিই, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমরা সাজিয়ে দিই, ঠিক আছে। ধরো আমাদের হোমের পর দেবো না, অ্যাবাউট দিলাম, আবার সাজাতে পারি এইভাবে। তারপরে কন্ট্যাক্টটা দিলাম লাস্ট একবারে, ঠিক আছে। তারপর দেখলে স্যাম্পল প্লেস, তারপরে সার্ভিস থাকলে অ্যাবাউট সার্ভিস, তারপরে ব্লগ, স্যাম্পল পেজ, তারপরে কন্ট্যাক্ট সাজিয়ে দিলাম। আমরা এখন এখানে সেভে ক্লিক করলাম, সবগুলো করে দিলাম। এই যে এখানে ঠিক হেডার মেনুতে তুমি যেখানে ফুটারে ক্লিক করো, আর ফুটারে কল করলে একই মেনু চলে যাবে, ওখানে আলাদা আলাদা মেনু কল করতে পারো। এখানে সেভে ক্লিক করে দিলাম, সেভ মেনু, তাহলে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেখি রিলোড করে এখানে গিয়ে সবগুলো আসছে কিনা। এই দেখো সবগুলো চলে আসছে, এই যে, বুঝতে পারলা কি? এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট আসছে না? এরকম এখানে ক্লিক করলে এই যে অ্যাবাউট পেজ সিলেক্ট হচ্ছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস পেজ, তুমি যে পেজে ক্লিক করছো সেই পেজটা সিলেক্ট হচ্ছে। তাহলে এই এই পেজগুলো কোথায় থেকে আসতেছে? ডাইনামিক্যালি, সবগুলো ডাইনামিক্যালি আসতেছে আমাদের এগুলো, ঠিক আছে। আমি কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমরা যে কোনো এই মেনুগুলো যেগুলো আমি তৈরি করলাম সবগুলো এখানে মেনু থেকে তৈরি করলাম। এই যে ইচ্ছা মতো এখান থেকে পেজ থেকে ক্রিয়েট করবো, পেজ ক্রিয়েট করবো, আমরা এখানে মেনুতে অ্যাড করে দেবো সহজেই, তাই না? ডাইনামিক হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা চাইলে এই মেনুগুলো ক্রিয়েট করতে পারি, এটা টপ মেনু, পুরো টপ মেনু, সাইড বার মেনু, জাস্ট কি করতে হবে আমাদের, কল করলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমরা এই যে কোডগুলো লিখেছি এটা, আমাদের আরো মেনু থাকে এখানে, ফুটারে থাকলে ফুটার এই জিনিসটা কল করে দিব, কল করলে আইডিটা চেঞ্জ করে দিব, থিম লোকেশন, এখানে হেডার মেনু আছে, হ্যাঁ ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে। আচ্ছা মনে করে এখানে জাহাঙ্গীর খুব সুন্দর প্রশ্ন করছে, এখানে ছোট ছোট লাগতেছে, ঠিক আছে। আমি এটা কালারটা চেঞ্জ করব, ফন্ট সাইজ সবই চেঞ্জ করব, ঠিক আছে। তো আমরা যে আমাদের সিএসএস ফাইল আছে সেখানে আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। কোথায় আমাদের এখানে আসলাম, এই যে আমাদের থেমে আসলাম, এসে আমাদের এখানে অ্যাসেটস যেটা আছে, অ্যাসেটস, তারপরে সিএসএস, যে মেইন ডট সিএসএস এখানে আছে, আমি এখানে গেলাম, এটা ওপেন করলাম, এটা ওদের সিএসএস করা, ঠিক আছে। আর এখানে কন্ট্রোল এফ চাপলাম, কন্ট্রোল এফ চাপলাম, এখানে লিখবো হচ্ছে যে ধরো এখানে গিয়ে মেনুতে যাব, তাহলে আইডি দেওয়া আছে ন্যাব, আমাদের এখানে কি দেওয়া আছে আইডি, দেখো, সরি, এই যে আমাদের এখানে দেওয়া আছে কি আইডি, এখানে আইডি ছিল ন্যাব, আমাদের এই মেনুতে যে মেনুতে ছিল আইডি কি ছিল, আইডি ছিল ন্যাব। আমি এটা একটু সার্চ করি, কোথায় সার্চ করব, এখানে গিয়ে সার্চ করব হ্যাশ, কারণ এটা সেসেস করা যেহেতু ফাইন্ড হোয়াট, আমি কন্ট্রোল এফ চাপলাম, এটা নিয়ে আসলাম, বক্সটা নিয়ে আসলাম, এই যে আইডির চিহ্ন যে হ্যাশ চিহ্ন দিয়ে ন্যাব লিখে সার্চ করব, মেনু থাকলে মেনু লিখে সার্চ করব, এখানে ফাইন্ড নেক্সট করলাম, আমি দেখো চলে আসছে। এই যে এখানে গিয়ে আমি একটা কালার চেঞ্জ করে দিতে পারি, ফন্টও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই যে ন্যাপ ইউএল আইটেম এ, এখানে যে কালার দেওয়া আছে আমি এখানে কালার ন্যাপ চেঞ্জ করতে পারি। ধরো আমি এখানে গিয়ে
এই যে ন্যাপ ইউএল এলআই কারেন্ট মেনু এ এ, ঠিক আছে। এখানে গিয়ে আমি কি করলাম, এখানে গিয়ে ধরো এখানে হচ্ছে যে একটা লাল কালার দিয়ে দিব, এখানে রেড কালার, আমি রেড লিখে দিলাম এখানে রেড, ঠিক আছে। এভাবে লিখি তাহলে তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দিলাম ফন্ট ওয়েট, ফন্ট কালার, কালার হচ্ছে হোয়াইট, মানে হোয়াইট, সাদার কালার কি এফ 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 1 2 3 4 5 6, তোমরা হোয়াইট লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ফন্ট ওয়েট, ফন্ট ফন্ট ওয়েট বোল্ডে দিলাম, বোল্ড, ঠিক আছে। আচ্ছা, এটা রেড কালার দেওয়া যে দেওয়া আছে এটাই সেই কালার, এই যে যেটা আমাদের আগে মেনু ছিল। এই মেনু কিন্তু স্ট্যাটিক মেনু, এটা কিন্তু পাবে না, ঠিক আছে। আর ডাইনামিক এটা পরবর্তী ঢুকাইছি, এটা এই কোডটা মেনু এলআই, ঠিক আছে। এই যে ডট কারেন্ট মেনু আইটেম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এল বিষয়। তোমারটা মেনু কি যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে মানে সিলেক্ট অ্যাক্টিভ হয়ে আছে, এই অ্যাক্টিভ মেনুর জন্য কি করতে হবে, এটা ব্যবহার করতে হবে, ন্যাপ এলআই কারেন্ট মেনু আইটেম এ, ঠিক আছে, এটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে পূর্বের ছিল, স্ট্যাটিক অবস্থায় ছিল, এটা যে কারেন্ট লেখা আছে কারেন্ট, তা আমাদের এই কালার দেওয়া ছিল, এই কালার দিয়ে আমরা ব্যবহার করি, হ্যাশ দিয়ে কপি করলাম, এখানে দিয়ে দিই লাল রঙের কালার, এটা প্রায়, ঠিক আছে। তোমরা চাইলে এটাতেও নিতে পারো, চাইলে এই যে পিচি দিয়ে যে কোনো কালার ধরলে, এখানে লাল কালার ধরলেই হবে, তখন লাল কালার চলে আসবে, ঠিক আছে। কপি করে এখানে বসিয়ে দিলাম। চলো আমরা দেখি আসছে কিনা, দেখি আমরা সেভ করলাম আর এখানে রিলোড করলাম। আচ্ছা, এখানে পাই নাই। আর মেনু পেজটা দেখি, এইখানে দেখি, এখানে পাই কিনা দেখি। লোড করলাম, আচ্ছা। অনেক সময় হয় কি যে এই দেখতে পাচ্ছ, এটা অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে মানে কাজ করে না, ঠিক আছে। অর্থাৎ এটা যেটা দিলাম, এখন যেটা ব্যবহার করলাম তোমাদের এখানে দেখালাম, আমার কিছু ন্যাপ ছিল, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, আমরা এখানে ছিলাম, শুরুতে যাই এখানে, ঠিক আছে। আবার সার্চ করি, কন্ট্রোল এফ, আমরা এখানেই করতেছিলাম, এটার এই যে ন্যাপ, আমরা এখানে কাজ করতেছিলাম, এই যে আইটেম। অনেক সময় এগুলো কাজ করে না, যদি কাজ না করে এগুলো বাদ দিয়ে দাও, কিছু দরকার নেই। রিলোড করলাম, আচ্ছা, যদি কাজ না করে বাদ দিয়ে দাও। আচ্ছা, অনেক সময় দেখা যায় যদি কাজ না করে এইভাবে, সেটা ফাংশন আছে তোমাদের লিখে রেখেছি, তাছাড়া তোমরা কপি পেস্ট করে দেবা এটা, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমার কাছে এখানে ছিল, আমি তোমাদের জন্য কোড লিখে রেখেছি এখানে, এই যে এখানে হিন্টস, তোমাদের এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই কোডটা তোমরা এখানে দেখবা,
দেখে দেখে লিখবা। একটা ফাংশন লিখে রেখেছি এখানে ফুটারের জন্য। এই যে মেনু রেজিস্ট্রেশন কোড দেখলা তোমরা, রেজিস্ট্রেশন করে দেখালাম। মেনু কল কোড দেখলাম, মেনু যেখানে কল করতে হবে সেখানে এটা ব্যবহার করবা, ঠিক আছে। অ্যাক্টিভ মেনু ন্যাপ কোড ফর মেনু নেভিগেশন, জাস্ট এই কোডটা যেটা আছে এই কোডটা এটা কপি করলাম, ঠিক আছে। এই পুরোটাই কপি করলাম ধরো, ঠিক আছে। আমাদের function.pc ফাইল আছে, এখানে অ্যাড করবো এটা। হ্যাঁ, এটা মেনুর জন্য কোড এখানে লিখে দিতে পারো সুন্দর করে, ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গেল কোটেশন এটা দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস মেনু রেজিস্ট্রেশন, ওয়ার্ডপ্রেস মেনু রেজিস্ট্রেশন, ঠিক আছে। কোড বিলো লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা বিলো লিখে দিল, ঠিক আছে। বা ওয়ার্ড রেজিস্ট্রেশন কোড, কোড খালি কোড লিখে বিলো দেখা দরকার নাই। ওয়ার্ডপ্রেস মেনু রেজিস্ট্রেশন কোড এটা গেল এটা। আচ্ছা এখানে গিয়ে আমি এটা দিয়ে দিলাম, দেখো ওটা দিলাম, এখানে গিয়ে এটা দিলাম, কোনো দরকার নেই জাস্ট। আচ্ছা ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ মেনু, ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ মেনু, ঠিক আছে। কোড কোনটা, এইটা, এই যে এইটা অ্যাক্টিভ মেনু কোড। দেখে জাস্ট কি করছে একটা, আচ্ছা এখানে একটা ফাংশন লেখা হয়েছে, ফাংশন স্পেশাল ন্যাপ ক্লাস ক্লাসেস আইটেম, ওই যে কার্ডটা এখানে দিয়েছিলাম আমরা ওইটা কারেন্ট মেনু আইটেম, ঠিক আছে। ক্লাসেস এবং এই অ্যাক্টিভ থাকবে এটা, ঠিক আছে। রিটার্ন ক্লাস করছে, ক্লাসকে রিটার্ন করা হয়েছে এখানে, জাস্ট তোমরা এখানে কপি পেস্ট করে দিয়ে দিবা, দ্যাটস এনাফ এই ফাংশনটা। তাহলে অটোমেটিক্যালি মেনুটা কাজ করবে। সেভ করলাম, এবার রিলোড করলাম। আচ্ছা এখানে দেখো এই যে মেনু চলে আসছে কিন্তু, হ্যাঁ, বাট এই কালারটা আসছে, দেখতে পাচ্ছি এখানে এই কালারটা, হালকা সাদা কালারটা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে আমাদের কোথায় মেইন ডট সিএসএস যেখানে আছে এখানে গিয়ে আচ্ছা এইটা এখানে দিয়ে দিব। এটা কারেন্ট পেজের ছিল, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা কোন কালার, এটা হচ্ছে তোমার এই লাল কালার মতো ছিল যেটা, ঠিক আছে। প্রথম আমরা স্ট্যাটিক মেনু যেটা ছিল, কারেন্ট মেনু যেটা ছিল, কারেন্ট মেনুটা লাল কালার ছিল, আমরা দেখেছিলাম। আগের মেনুটা ছিল লাল কালার, এই লাল কালারটা এখানে দিয়ে দিলাম, হভার দিয়ে দিলাম। এটা হভার কালারটা নিচ্ছে এখানে, এখানে অটোমেটিক্যালি কিস কালার নিচ্ছে, হভারের কালার নিচ্ছে, ঠিক আছে। এবং এখানে কি করলাম, আচ্ছা আমি রিলোড করি পাচ্ছি কিনা দেখি আগে। আচ্ছা এখানে দিলাম ফন্ট ওয়েট বোল্ড, আর কালার হচ্ছে যে সাদা, ঠিক আছে। আবার এটা দিয়ে দিলাম, রিলোড করে দেখি। অনেক সময় মানে এটা পরিবর্তন হয় না কেন, ওয়েবসাইটের ক্যাশে কুকিজ আছে, কুকিজের কারণে অনেক সময় পরিবর্তন হয় না। এটা অন্য ইয়ে থেকে ইয়া করে দেখি, মানে এই কুকিজে সেভ হয়ে যায়, ঠিক আছে, এর জন্য অনেক সময় পরিবর্তন হয় না। আমরা একটু অন্য ব্রাউজারে দেখি এটা পরিবর্তন আসছে কিনা, কারণ এই ব্রাউজারে কুকিজ যেটা আছে, কুকিজে এই কালারটা সেভ হয়ে গেছে হয়তোবা, ঠিক আছে। এই কালারটা সেভ হয়ে যাওয়ার কারণে যে কালারটা চাচ্ছি সেটা আসতেছে না হয়তো, বুঝতে পারলা কি। আমি এটা দেখে আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা আমরা এটা ওপেন করলাম, দেখি এখান থেকে ঢুকে দেখি আমরা লোকাল হোস্ট রাজশাহী আইটি, এখান থেকে ইন্টার চাপলাম।
দেখি পরিবর্তন আসছে কিনা। যদি না আসে আমরা অন্যভাবে কাজ করবো, সমস্যা নেই পরবর্তীতে। এই দেখো চলে আসছে, দেখতে পাচ্ছ কি? এই চলে আসছে আমার দেখা যে হোম। হ্যাঁ, এখানে আমাদের কি এখানে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছে দেখো, ঠিক আছে? আমাদের ক্রোম ব্রাউজারে দেখাচ্ছে এই যে ক্রোমে চলে আসছে এখানে, দেখতে পাচ্ছ কি? যে ক্রোমে আমরা যে কালার দিয়েছিলাম, এখানে হোমে ক্লিক করলাম, অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে অ্যাবাউটে কাজ করতেছি। এখানে সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিস চলে আসছে। বুঝতে পারলা কি? লেখা বোল্ড হলো না কেন? আচ্ছা, বোল্ড হচ্ছে, এই যে বোল্ড হয়েছে, এই যে এতে যখন আমি ক্লিক করছি তখন বোল্ড হচ্ছে, দেখো ক্লিক করার সময় বোল্ড দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। আমি যদি এটা বোল্ড করতে চাই তাহলে এগুলো ও, ক্লাস কাজ করতে হবে। এই যে মেনু দেখো, হ্যাঁ, এখানে গেছে ন্যাব, ন্যাব ইউএল, ন্যাব ইউএল এলআই, তারপরে ইউএল এলআই, এখানে কাজ করতে হবে। এখানে ক্লিক দিলাম, এখানে যদি দিয়ে দিই এইটা দিয়ে দিই, হবারে বোল্ড দেওয়া আছে, হ্যাঁ গুড, বুঝতে পারছো? তো আমরা হবারে বোল্ড দিছি এখানে, ঠিক আছে? এখানে পাচ্ছে না কুকিজটা, এখানে এখানে ক্লিক করলাম, এখানে হিস্ট্রি আছে না আমাদের এখানে, এখানে হিস্ট্রিতে ক্লিক করলাম, কুকিজগুলো ডিলিট করে দিবে এখান থেকে, তাহলে চলে আসবে। এখানে আসতেছে না তো, যেরকম কখনো হয় তুমি কাজ করছো ঠিকই, এখানে পাচ্ছে, কিন্তু এখানে আমাদের মজিলা ফায়ারফক্সে পাচ্ছে না, কিন্তু এখানে আমাদের ইয়েতে পাচ্ছে, এই যে এখানে কিন্তু পাচ্ছে, অর্থাৎ গুগল ক্রোমে পাচ্ছে, কারণ এখানে কুকিজটা ছিল না, কারণ আমি তো এখনই ব্রাউজ করলাম, এটা জন্য পাচ্ছে এখানে দেখো, বাট আমাদের কিন্তু এখানে পাচ্ছে না। এটা কোথায় পাচ্ছে না? এখানে ফায়ারফক্স, কারণ ফায়ারফক্স আমরা কাজ করেছি, এই এটা সেভ করে নিয়েছে সে, সেভ করানোর কারণে পাচ্ছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি কি করবা? এখানে আসতে হবে। তার আগে আমি এটা একটু পরিবর্তন করে দেখাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তা আমাদের এখানে যদি মেনুতে গিয়ে করতে চাই, এখানে ধরো যে আমাদের এখানে আছে, এখানে হচ্ছে, এখানে আমাদের এগুলোর মানে বড় হচ্ছে না কেন? আমরা যে পেজ থাকবো সেই পেজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে এখানে, আর বাকি পেজগুলো হবার আকারে দেখাবে, এই যে তো বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে বাট জাহাঙ্গীর বলতেছিল যে এগুলো বোল্ড হচ্ছে না কেন, কারণ আমরা তো বোল্ড করি নাই, আমরা শুধু হবারে বোল্ড করেছি, যে হবার করলে বোল্ড হচ্ছে এবং ফন্ট সাইজ সাদা হচ্ছে। আমি যদি এগুলো করতে চাই বোল্ড, তাহলে এখানে ন্যাপ ইউএল এল আই এখানে গিয়ে বোল্ড করতে হবে। এখানে গেলাম, দেখলাম যে ধরো ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট ফন্ট সাইজ ধরো 30 পিক্সেল দিলাম, 30 px, আর ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড দিলাম, তাহলে সবসময় কি বোল্ড হয়ে থাকবে এখানে। দেখ আমি রিলোড করি এবার, আর এখানে দেখি গুগল ক্রমে দেখি, এই যে হয়েছে, দেখো ফন্টগুলো বড় বড় হয়ে গেছে, আবার ফন্ট সাইজ হয়েছে একটু বেশি বড় হয়ে গেছে না? হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ স্যাম্পল পেজ কন্ট্যাক্ট, এগুলো ডাইনামিকলি হচ্ছে, ঠিক আছে? আর এখানে 30 পিক্সেল বেশি বড় হয়ে গেছে, 25 দিয়ে দেখি, 25, আচ্ছা আমরা হচ্ছে যে এখানে ক্রমে গিয়ে করি, 25 দিলাম, একটু ছোট হলো তাই না? এবার একটু বড় দেখাচ্ছি, হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ, হ্যাঁ এখানে 25 বেশি আছে, 20 দিলে ভালো হবে সবচাইতে। এখানে গেলাম, আচ্ছা 20 পিক্সেল, এই যে এখন স্পষ্ট দেখতে পাচ্ছ, হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ স্যাম্পল পেজ কন্টাক্ট, যত ইচ্ছা পেজ নেবে এখন ডাইনামিকলি নিতে পারবা, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম সার্ভিস পেজ, সার্ভিস চলে আসলো, অন্য পেজগুলো ধরলে এইভাবে দেখতে পারবো অটোমেটিক্যালি, এই যে, তাই না? তাহলে এইভাবে আমরা পুরো কি করতে পারি, একটা পেজ ডাইনামিক করতে পারি। তোমাদের কর্তব্য হচ্ছে এইভাবে পেজ ডাইনামিক করা, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে হ্যাঁ, কুকিজটা দেখিয়ে দেন।
এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে করো না, হ্যাঁ। এখানে একটা ফ্রেমওয়ার্ক অপশন ব্যবহার করা আছে, আমরা তো এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি, বুঝলাম। আমরা তো এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি, এই ইয়েটা, টেমপ্লেটটা অনলাইন থেকে ডাউনলোড করেছি। ওরা হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করেনি, জাস্ট ওরা একটা কাছে ইয়ে করেছে, রেসপন্সিভের জন্য একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছে বুটস্ট্র্যাপের মতোই। 12 যে কলামের গ্রিড, হ্যাঁ, সে 12 কলাম গ্রিডের একটা ওরা ব্যবহার করেছে বুটস্ট্র্যাপের মতোই, ঠিক আছে। তো আমরা তো ডাইনামিকের কাজ করছি, ডেভেলপমেন্টের, হ্যাঁ। সুতরাং ডিজাইনের এখানে তো সম্পৃক্ততা নাই, বাট ছোটখাটো এডিটও তোমরা এমনি বুঝতে পারবে। আমি ছোট এডিটগুলো করলাম, ধরো মেনুতে গিয়ে কালার দিলাম, ফন্ট বাড়িয়ে দিলাম, ঠিক আছে। মেনু ইউএলএলআই অথবা ন্যাব ইউএলএলআই একই বিষয়, তোমরা এগুলো জানো, তোমরা শিখেছি এখানে ডিজাইনে, ঠিক আছে। এই তোমাদের আগে ডিজাইন শিখিয়েছি, যে ছোটখাটো এরকম এডিট তোমার ক্লায়েন্ট করে নিতে পারে তোমার কাছ থেকে ডেভেলপমেন্ট করতে গিয়ে। তো এই কাজটা তুমি করতে পারবা, সমস্যা হবে না। এখানে থেকে আমি কি করলাম, সিএসএস এ গেলাম, সিএসএস এ গিয়ে জাস্ট সিএসএস এর মেনুতে চলে গেলাম, ন্যাব ন্যাব বা মেনু, ঠিক আছে। কোথাও ন্যাব বলে, কোথাও মেনু বলে, তো যে নামে থাকবে তুমি সে নামে সার্চ করবা। ওখানে কি করলাম, হবারে গিয়ে আমি এখানে কি করলাম, হবারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হ্যাঁ। আর ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, আর ফন্ট কালার সাদা করে দিলাম। আর ন্যাব ইউএলএলআইএ যেখানে যেখানে লিঙ্ক আছে, এতে গিয়ে কি করলাম, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, যে একটু বড় দেখাই, ঠিক আছে। আর আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অ্যাক্টিভ মেনু আসতেছিল না, যেখানে ক্লিক করবো সেই মেনুটা অ্যাক্টিভ হয়ে থাকবে, যে তোমাকে দেখালাম, যেখানে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে আছে দেখাচ্ছে সার্ভিস পেজ, হোমে ক্লিক করলে হোম পেজ অ্যাক্টিভ হচ্ছে, তোমরা জানো, ঠিক আছে। তো এই যে হোম পেজ অ্যাক্টিভ হয়ে থাকছে, হোমে ক্লিক করলে হোম পেজ অ্যাক্টিভ হয়ে থাকছে, সার্ভিস ক্লিক সার্ভিস অ্যাক্টিভ হয়ে থাকতেছে, ঠিক আছে। তো এইটা অ্যাক্টিভের জন্য কি একটা কোড লিখলাম, ফাংশন.php থেকে একটা কোড লিখলাম এখানে, এই যে মানে এখানে ফাংশন লিখেছি, জাস্ট এটা তোমরা কপি পেস্ট করে দিবা, তোমাদের যে পাঠিয়ে দিবে, ডাউনলোড করে তোমরা এখান থেকে যেভাবে আছে এমনি নিজেরা করে ফেলবা, ঠিক আছে। তো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে, কাজ হচ্ছে যে মনোযোগ শুনো, এটা অবশ্যই তোমাদের করতে হবে বাসায়, এগুলো অবহেলা করা যাবে না, তাই কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবে না। সুতরাং বেশি সময় তোমাদের লাগবে না। তোমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে তোমার মেনুকে ডাইনামিক করা, ঠিক আমি যেভাবে মেনুকে ডাইনামিক করলাম, তোমরা যে কাজটি করবে, প্রথমে functions.php ফাইল নেবে, সেখানে আমি ঠিক যেভাবে কোড লিখেছি, তোর মুখস্থ করতে হবে না কোডগুলো, শুধু কপি পেস্ট করবে, বুঝে বুঝে কপি পেস্ট করবে। function.php তে কোড লিখলাম, এরপরে এই মেনুকে কি করবে, কল করতে হবে, কোথায়, HTML ফাইল তোমার যেখানে আছে header.php এর মধ্যে, সেখানে কল করে দিলাম, ঠিক আছে। ঠিক ওইভাবে কল করে দেওয়ার পরে তুমি দেখাচ্ছে মেনুটা পেয়ে গেল, তারপর দেখাচ্ছে জাস্ট মেনুটা অ্যাক্টিভ করে দিল, দ্যাটস এনাফ। আমি ঠিক যেভাবে লিখে করলাম করে পড়ে ফেলবা, ঠিক আছে। তো আজ তোমাদের সামনে ক্লাসে হোমওয়ার্ক এটাই, যে মেনু কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মেনু কিভাবে ডাইনামিক করতে হয়, যেন এইচটিএমএল এর মধ্যে কোড না লিখে আমরা কি করতে পারি, ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পরিবর্তন করতে পারি, যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, যে কোনো ব্যবহার করে ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে মেনু যে কোনো আইটেম পরিবর্তন করতে পারে, যে কোনো ট্যাব পরিবর্তন করতে পারে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, ঠিক আছে। একে মেনু ডাইনামিক বলা হয়ে থাকে। তো তোমার সবাই অবশ্যই এইভাবে ওয়ার্ডপ্রেসে মেনু ডাইনামিক করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিরেক্টলি ক্লায়েন্টের কাজ, তোমাদের ক্লায়েন্টের এই কাজগুলোই করতে হবে। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।